সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, ওই মানুষ এতটাই বদকিসমত, এতটাই নোংরা, এতটাই আল্লাহ রাব্বুল আলামিনের এগেইনস্টে চলে গিয়েছিল। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দুইটা জিনিস দিয়েছে। কয়টা? আল্লাহ বলেছেন ফলো হিজ ল এন্ড লাইট। ল বলতে বোঝায় আইন। কি? আল্লাহ বলেছেন তোমরা যখন এই আইনটাকে ফলো করবে তখনই তোমরা অন্ধকার আচ্ছন্ন পৃথিবী থেকে বের হয়ে তোমরা আলোর দিকে ছুটে যাবে। আরে আলোর দিকে যখন যাইতে থাকবে রে, তখন তোমরা চিরস্থায়ী ফর এটারনাল সাকসেস, চিরস্থায়ী সফলতা সম্ভব। জোরে জোরে কোন ঠিক না বেঠে? আর জোরে বলেন না ঠিক না বেঠে? পৃথিবীর মানুষ একটু সচেতন হও, একটুখানি অ্যালার্ট হও, কারণ পৃথিবীর সময় বেশি বাকি নাই রে বন্ধু। আমার নবী আরো জানিয়ে দিয়েছেন, আপনি জানেন একটা মানুষ অপরাধী, আপনি জানেন একটা মানুষ অন্যায়কারী, আপনি জানেন একটা মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অন্যায়ের সাথে জড়িত। পৃথিবীর একটু সুবিধার জন্য আপনি তাকে সাপোর্ট দিলেন। 1 কেজি চাল 500 টাকা, বাজারের দিনে 1 ব্যাগ বাজার, অথবা ঈদের দিনে সুন্দর একটা জামা, এমনি করে যার যার জায়গা থেকে এরকম সাপোর্ট দেয় কিনা অন্যায়কারীরা? অন্যায়কারী যখন এইভাবে সাপোর্ট দিতে থাকে তখনই কিন্তু বন্ধু কি শুরু হয়ে যায়, ওই তার দিকে মানুষ আস্তে আস্তে করে আকৃষ্ট হয়ে যায়। আমার নবী বলে দিয়েছেন, একটা মানুষ অন্যায়কারী অপরাধী জানার পরেও তুমি পৃথিবীর সুখের জন্য, ক্ষণস্থায়ী জীবনের শান্তির জন্য তুমি কি করো? তাকে সাপোর্ট দিয়ে যাও। আমার নবী বললেন, তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে গেলা। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে। একটা হলো সুদের মাধ্যমে, একটা হলো ঘুষের মাধ্যমে, আরেকটা হলো নিজের স্বার্থ হাসিল করার জন্য কোনো কৌশলে কাউকে টাকা পয়সা দিয়ে হাত করে নেওয়া। আবার কোন জায়গায় লাঠিয়াল বাহিনীকে ব্যবহার করে সুন্দর ভূমি থাকলে সেই জায়গাটাকে দখল করে নেওয়া। আছে না নাই? কথা বলেন না। আপনারা আপনাদের বিবেক দিয়ে বাকিগুলো বুঝে নেবেন, কারণ আমি লম্বা আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে আলোচনাটা শেষ করে দিব বন্ধু। এর মধ্যে বর্তমানে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমি অন্য কোনো দেশের তথ্য দিতে পারবো না, কারণ অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে আমার জানা নাই। যদি সাংবাদিক হতাম তাহলে আমি হয়তো আপনাদেরকে জানাতে পারতাম, আমি যদি জার্নালিস্ট হতাম আপনাদেরকে জানাতে পারতাম। তবে 2 চোখে 2 কানে যা শুনি তাই নিয়ে কথা বলবো, প্র্যাকটিক্যাল যেটা বন্ধু। এখন বর্তমানে আমাদের দেশে মানুষ ভিক্ষা করে পছন্দ করে। আছে না নাই? ওই যে রাস্তার ধারে ধারে ভিক্ষা করে, আপনি ওদের কথা আমি বলছি না, ওদের কথাও আসবে, তবে ওদের চাইতে আরো বড় বড় ভিক্ষুক হলো রাতের অন্ধকারে কিছু নিয়ে দিনের বেলা তাকে সাপোর্ট দেওয়া, সুবিধা দেওয়া। আছে না নাই? বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সিহাসিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী এবং মুসলিম শরীফ। আমার নবী, আপনার নবী, তিনি জানিয়ে দিয়েছেন, ধর্মদানের ধনী যে সেই হলো প্রকৃত ধনী, অর্থের ধনী যে ধনী সে কখনোই ধনী নয়। হাদিস শরীফটা হলো আল্লাহ রাসূল বলেছেন, আল গিনা গিনান নাফস, বুখারী এন্ড মুসলিম, মুত্তাফাকুন আলাই। আমার নবী বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বলা হয়েছে, ধরো অর্থের ধনী যে তাকে ধনী বলা হয় না, যিনি আত্মার ধনী তিনি হলো ধনী। আপনারা সবাই জানেন, এখানে যারা আছেন, বিশেষ করে আমার কথাগুলো বোঝার মতো, আমার ল্যাঙ্গুয়েজগুলো বোঝার মতো এখানে অনেক মানুষ আজকে আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন। আপনারা সবাই জানেন, আপনারাও ছোটকালে 8-9-এ পড়ে আসছেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ঠিক কিনা বলেন? ধনীরা সব সময় সুখী নয়। ঠিক কিনা বলেন? নাকি মিথ্যা বললাম? The rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে এই দুঃখ ভোগের জন্য। আসলে আপনাদের বিশ্বাস করতে কষ্ট হলেও সত্য, গরিব মানুষগুলোই কিন্তু ধনী লোকদের 500 বছর আগেই জান্নাতে অবস্থান করবে। আমার নবী, আপনার নবী সর্বপ্রথম যখন জান্নাতের কড়ানাড়া দিবে, আমার নবীর সাথে সর্বপ্রথম বিশাল বড় একটা টিম জান্নাতে ঢুকবে। আর ওই টিমটা হলো পৃথিবীর গরিব মানুষগুলো। তারা অর্থে গরিব ছিল, প্রেমে কখনোই গরিব ছিল না। পৃথিবীর বুকে যত নবী রাসূল কদম দিয়েছেন, প্রত্যেকটা যুগে যুগে নবী রাসূলদের প্রথম ঈমান এনেছিলেন গরিব মানুষেরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, এই জন্য বলতে চাই, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, একটা মানুষ বন্ধু, সকাল হোক বিকাল হোক, একটা মানুষ পাহাড়ে গিয়ে ইচ্ছে মতো করে কাঠ কেটে রশি দিয়ে বেঁধে ওই কাঠগুলো সেই বাগান থেকে এনে বিক্রি করে উপার্জন করা অনেক অনেক বেশি উত্তম একটা মানুষের কাছে চাওয়ার চাইতে, হাত পাতার চাইতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা রাগ হইতেছে? আপনারা রাগ হচ্ছে? আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, কেননা আল্লাহ রাসূল বলেছেন, মানুষ হাসতে হাসতে রং তামাশা করতে করতে এমন অপরাধ করে ফেলে যে অপরাধের কারণে মানুষ মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, এইটুকু সমপরিমাণ জায়গা সে হাসতে হাসতে এমন অপরাধ করে সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটা মানুষের জন্য অনেক অনেক বেশি বেটার হলো ওই কাজটা করা, সকালে হোক দুপুরে হোক বিকালে হোক, সে পাহাড়ে চলে যাবে কাঠ কাটার জন্য, ওখানে কাঠ ইচ্ছে মতো কেটে রশি দিয়ে বেঁধে বোঝাই করতে বাড়িতে নিয়ে আসবে, বাজারে নিয়ে বিক্রি করবে, হয়তোবা কোনো মানুষের কাছে বিক্রি করে এই অর্থ উপার্জন হয়, এটা দিয়ে সে জীবন পরিচালনা করবে, এটা তার জন্য অনেক অনেক বেশি উত্তম। ও কারণে একজন মানুষের কাছে হাত পেতে নেওয়ার চাইতে, জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। কথা কি বুঝছেন? আমার বানানো কথা নয়, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আপনাদেরকে আরো একটা সুন্দর হাদিস শরীফ আমি শোনাচ্ছি, যে হাদিস শরীফটা এসেছে বন্ধু আবু দাউদ শরীফের মধ্যে। আপনারা একটু মন দিয়ে শুনলেন। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলতেছেন, আমার কাছে দুইজন সুগন্ধি দুইজন লোক আমাকে মেসেজ দিলেন। কি মেসেজ দিলেন? বিদায় হজ যখন হয়, বিদায় হজের সময় তারা দুইজন নবীজির কাছে গেলেন কিছু সাহায্যের জন্য। ওখানে উপস্থিত হয়ে দেখলেন নূর নবীজি তিনি কি করতেছেন? যাকাত বিতরণ করতেছেন। তখন তারা নবীজির কাছে সেখান থেকে কিছু চাইলেন। আমার নবীজি তখন তাদের দিকে দুই চক্ষু মোবারক উঠিয়ে তাদের দিকে নজর দিলেন। আমার নবীজি নজর দিয়ে চাইয়া দেখলেন ওই দুইজন ব্যক্তি অত্যন্ত পুষ্ট, তাদের কর্ম করার ক্ষমতা আছে। তখন আমার নবী একটা ডাক দিয়ে বলল, আমার নবী তাদের দিকে লক্ষ্য করে আমার চক্ষু মোবারক তিনি নিচের দিকে নামিয়ে ফেললেন। আমার নবী তাদের দিকে তাকিয়ে আবার তিনি নিচের দিকে তাকালেন। তাকানোর পরে তিনি বললেন, তুমি যদি চাও, তোমরা যদি চাও আমি তোমাদেরকে এখান থেকে দেব, কিন্তু ধনী এবং কর্মক্ষম ব্যক্তির কোনো হক এখানে নাই। জোরে জোরে আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হযরত উবাইদুল্লাহ তিনি ডেকে ডেকে বলছেন, দুইজন তারা নিজেই বর্ণনা দিতেছেন, বিদায় হজের সময় নবীজির কাছে উপস্থিত ছিলাম, উপস্থিত থাকার সময় আমরা নবীজির কাছে সাহায্য চাইলাম, নবীজি আমাদের দিকে নজর দিলেন, নজর দিয়ে আবার নজরটা চক্ষু মোবারকের দৃষ্টি তিনি নিচের দিকে নামিয়ে দিলেন। কেন রে? এটার রহস্য কি? নবীজি বললেন, তোমরা চাইলে আমি দিব। কি করব? তোমরা যখন আমার কাছে চাইবে আমি তোমাদেরকে দিব, কিন্তু মনে রেখো ধনী মানুষ এবং কর্মক্ষম ব্যক্তিদের কোনো হক এখানে নাই। তার মানে আমার নবীজি ওই দুই লোকের দিকে তাকিয়ে দেখলেন তাদের শরীরটা অত্যন্ত মোটা সোটা, তাদের কর্ম করার ক্ষমতা আছে, তাদের এবিলিটি আছে, তাদের কর্ম করার। এই জন্য নবীজি বলেছে তোমরা চাইলে দিব, কিন্তু ধনী এবং কর্মক্ষম ব্যক্তিদের কোনো হক এটার মধ্যে নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা স্টেপ বাই স্টেপ আমি একটার পর একটা আপনাদেরকে মেসেজ দিব, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব বন্ধু। ওই যে বলেছি যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু দিয়েছেন, জীবন এবং মৃত্যুর মধ্যে একটা জায়গা রেখেছেন, সেটা হলো পরীক্ষা। সেটা কি? আজকে আমরা মনে করতেছি একজনের কাছ থেকে আনতে পারলে খাইতে পারলে মনে হয় আমার একটু সেভ করতে পারবো। আপনি সেভিংসে যাওয়ার কোনো দরকার নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। আমার নবী বলেছেন একজন মানুষ যখন মারা যায়, যদিও তার উপার্জিত সম্পদ সবটুকু সম্পদ তার ওয়ারিসের হয়ে যায়, মৃত্যুর পরে সম্পদে আর তার কোনো মালিকানা থাকে না। ঠিক কিনা বলেন?
আল্লাহ রাসূলের বিধানকে আপনি উপেক্ষা করে সেভিংস করে যাবেন, অর্থ সেভ করে যাবেন, এটা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। জোরে জোরে করনা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হযরতে শাহল ইবনে হানজালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস কানে এসেছে আহমদ শরীফের মধ্যে। বন্ধু, তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে তোমাদের মধ্যে, যেই মানুষগুলোকে ভিক্ষা করা থেকে মানুষকে দূরে রাখতে পারে এমন সক্ষমতা আছে, তারপরেও মানুষটা ভিক্ষা করে। তারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, কতটুকু সম্পদ থাকলে সেই মানুষের কাছে চাওয়া থেকে বিরত থাকতে পারবে? আমার নবী বললেন, সকাল বিকাল খাওয়ার মতো সকাল এবং বিকাল খাওয়ার মতো ওই পরিমাণ জিনিস যদি একটা ব্যক্তির ঘরে থাকে রে, ওই ব্যক্তির জন্য ভিক্ষা করা মানুষের কাছ থেকে চেয়ে খাওয়া এটা কখনোই বৈধ হবে না। মনে রাখতে হবে, আমার নবী বলেছেন, যিনি দেয় দাতার হাত সব সময় থাকে উপরে, যিনি গ্রহণ করে ওনার হাত থাকে সব সময় নিচে। ঠিক না বেঠি? আপনাকে আল্লাহ রাসূল একটা সুন্দর একটা উপদেশ দিয়েছেন। উপদেশটা হলো, আমার দিকে মন দিয়ে শোনেন একটু সময়। উপদেশটা হলো কি, আমার নবী বলেছেন, প্রত্যেকটা পরিবারের একজন নেতা থাকে। কি থাকে? ফ্যামিলির দায়িত্ব পালন করার জন্য, পরিচালনার জন্য। আমার নবী বলেছেন, তোমার যার যার দায়িত্ব পালন করার দায়িত্ব অর্পিত হয়েছে তোমার উপরে, অতটুকু দায়িত্ব পালন করার পরে যেইটুকু সম্পদ তোমার কাছে অবশিষ্ট থাকে, ওখান থেকে তোমার পক্ষে দান করা উত্তম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, কেউ যদি ভিক্ষা করা থেকে বেঁচে থাকতে চায়, আমার নবী তাকে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ বলেন না। তার ভিক্ষা মানে বুঝছেননি, আমি সব সময় একজন মানুষ পছন্দ করে নিজের থাকার পরে আরেকজনের কাছে চাইতে। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ চায় যে আমি কারো কাছে চাইব না, আমি কি করব না, কারো কাছে চাইব না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সক্ষমতা দান করবে, তিনি কারো কাছে হাত পাততে হবে না। আমার নবী আরো বলে দিয়েছেন, আপনি যদি পর নির্ভরতা থেকে বেঁচে থাকতে চান, আপনি যদি অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে বেঁচে থাকতে চান, আমার নবী বলেছেন, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ স্বাবলম্বী করে দেয়, অভাব অনটন তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা মজার কিনা? আর জোরে বলেন। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা এসেছে মুসলিম শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি শুধুমাত্র সম্পদ বাড়ানোর জন্য, অর্থ বাড়ানোর জন্য শুধু মানুষের কাছে হাত পাতে, ভিক্ষা করে থাকার পরেও আমার নবী বললেন, সে যেন জাহান্নামের আগুনের টুকরা ক্রয় করতেছে, খরিদ করতেছে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। তার সক্ষমতা থাকার পরেও, কি থাকার পরে? ক্ষমতা থাকার পরেও, সক্ষমতা থাকার পরেও শুধু সম্পদ বাড়ানোর জন্য সে কন্টিনিউ ভিক্ষা করতেছে। আমার নবী বলেছে, সে তো ভিক্ষা করলো না, সে জাহান্নামের আগুনের টুকরা শুধু সংগ্রহ করতে থাকলো। এবার আপনি চিন্তা করেন, আপনি বেশি করবেন নাকি কম করবেন? এখন কিন্তু আপনার ঘরে চাল থাকার পরে আরেকজনের কাছ থেকে খুঁজা খাইতে পছন্দ করে, একজনের পকেটে টাকা থাকার পরে আরেকজনের পকেট থেকে চা খায়, আছে না নাই? দেখবেন চা দোকানে গেলে কত ভিআইপি পারসন যায়, ভয় পকেটে হাত দেয় না, দেখি কেউ আমাকে চায়ের জন্য আমন্ত্রণ জানায় কিনা। কিন্তু ওই বোকার দল জানে না, যত খাবে ততই কিন্তু হিসাব দিবে, যত দূরে থাকবে ততই কিন্তু হিসাব তার সহজ হবে। ঠিক কিনা বলে? আরো জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। এই হাদিসখানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি কন্টিনিউ মানুষের কাছে চাইতে পছন্দ করে, কন্টিনিউ শুধু মানুষের কাছে চাইতে পছন্দ করে, মানুষের কাছ থেকে শুধু নিতে পছন্দ করে, আমার নবী জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের দিন, এদিকে তাকান, কাল কিয়ামতের দিন পুরো বডি তার ইনটেক থাকবে রে, কিন্তু তার মুখমণ্ডলে কোনো গোশত থাকবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের মাঝে ওই লোকগুলো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? বন্ধু,
হৃদয় খুলে শোনেন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, আমার নবী বলেছেন, কেউ যদি আমি নবীকে প্রতিশ্রুতি দিতে পারে রে। কি প্রতিশ্রুতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কেউ যদি আমাকে ওয়াদা দিতে পারে, প্রতিশ্রুতি মানে কি, কেউ যদি আমাকে ওয়াদা দিতে পারে, সে কোনোদিন মানুষের কাছে কোনো কিছু চাইবে না, মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে নেবে না। আমি নবী কথা দিলাম রে, আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জামিন হয়ে গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার জিকির করতে কি কষ্ট হয়? হ্যাঁ, আল্লাহ নিজে বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ নিজে বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বলবো এর চেয়ে বড় সুন্দর গুড নিউজ আর হতেই পারে? আরে ভাই, আমি যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাকে স্মরণ করবে। আল্লাহ নিজে ওয়াজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, তিনি আমাদেরকে কি করেছেন? ক্রিয়েট করেছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। আমরা সৃষ্টি হওয়ার পরেও, উনি স্রষ্টা হওয়ার পরে, মনিব হওয়ার পরে, মালিক হওয়ার পরে আল্লাহ বলেছেন লা শারিক, আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, তিনি এক, যার সাথে কোনো শরীক নেই। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেছেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এর চেয়ে বড় নিয়ামত আর কি কিছু হতে পারে? জিকিরের রূপ কি জানেন? জিকির হলো স্মরণ। জিকিরের বাংলা হলো কি? স্মরণ করা। সুবহানাল্লাহ বললাম আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বললাম আল্লাহর জিকির, আল্লাহু আকবার বললাম আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আল্লাহর জিকির। আপনার কাউকে সৎ কাজের জন্য ডাকলাম, এটাও আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য কাউকে প্রতিহত করার চেষ্টা করলাম, এটাও আল্লাহর জিকির। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। অসুবিধা? স্বাস্থ্য খারাপ? আরে আমি না, আমার লোকটারে কইতেছেন স্বাস্থ্য খারাপ। আলহামদুলিল্লাহ না, একটু মানে আমার অভ্যাস এরকম, মানে যাদেরকে মহব্বত করি হৃদয় থেকে। কারণ আলেমরা কখনো লোক দেখানো প্রেম করতে পারে না। কারণ জবানে যদি আমি প্রেমের কথা বলি, অন্তরে প্রেম না থাকে, তাহলে হব মুনাফিক। কারণ জবানে অন্তর, আলেমরা সত্যিকারই যাকে ভালোবাসে, হৃদয় থেকে ভালোবাসে, গলত শুধু সাধারণ মানুষের মাঝেই। ঠিক কিনা বলেন? আমার খুব মহব্বতের লোক, তো এই জন্য তাকাই তাকাই বারবার ওয়াজ করতেছি, দেখি মনটা খারাপ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমার কথা কি আপনাদের কাছে মজা লাগে? অনেকের কাছে মজা লাগবে না, কারণ আমার নবী বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিনটা। হক কথা কি? কারণ মুমিন আজকের পর থেকে আর কোনোদিন আল্লাহর কাছে ছাড়া, নবীর কাছে ছাড়া আর কারো কাছে হাত পাতবে না। অনেকেই বলবে হুজুর নবীর কাছে চাইবো কেন? অনেকেই প্রশ্ন করতে পারে। আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা অ্যাবস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ হলো দাতা আর বন্টনকারী হলো আপনার আমার প্রাণের নবী। এই জন্য নবীজির মাধ্যম আমি বিশ্বাস করি বন্ধু, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। কি চমৎকার নিউজ দিয়েছেন দেখেন আমার নবী বলে দিয়েছেন, বন্ধু আমার কোন উম্মত যদি আমি নবীকে কথা দিতে পারে রে, সে কোনোদিন কারো কাছে চাইবে না। আমি নবী কথা দিলাম, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আমার নবীজির এই পবিত্র জবান মোবারক থেকে হাদিস খানা শোনার পরে বন্ধু হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কমিটমেন্ট করলেন, তিনি কথা দিলেন আমি আর কোনোদিন কারো কাছে চাইবো না। হাদিস শরীফের শেষ অংশে বন্ধু বলতেছে তিনি কোনোদিন আর কারো কাছে কিছুই চাইনি। বন্ধুরে আমার, আমরাও হৃদয় থেকে আমরা কমিটমেন্ট করব, ওয়াদা করব, আল্লাহর সাথে মনিব। কেউ যদি ভালোবেসে কোনো কিছু দেওয়ার জন্য এগিয়ে আসে, আমি তার ভালোবাসার প্রতীক হিসাবে এটা গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু চেয়ে নিব না। কারণ চেয়ে যদি আমি আজকের আলোচনার পর থেকে কেউ যদি বলে আল্লাহ জীবনে কত চেয়েছি, জীবনে কত খেয়েছি,
কিন্তু আলোচনা এমন আলোচনা আর কোনোদিন তো শুনিনি। গাজী সুলাইমান আল কাদরি সাহেব আজকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, এটাকে আমরা গ্রহণ করেছি, আমাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়েছে, এটা আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করেছি। আমার আল্লাহ কিন্তু সেটার উসিলায় আপনাকে জান্নাত দিতে পারে, কারণ কথা দিয়েছে আপনার আমার নবী, নবীর কথা কখনোই 19-20 হতে পারে না। ঠিক না বেঠে? বিশ্বাস করেন না? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Zore zore bolen Allahu Akbar. আমার নবী এসেছে কোথায়? মক্কা নগরী। বাবার নাম কি? মায়ের নাম হলো আমিনা। পৃথিবীতে আসার আগে বাবা হারিয়েছে, শিশুকালে মাকে হারিয়েছে। তারপরেও বন্ধু, ইংরেজ কবি তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি ছিলেন স্রষ্টা সত্যবাদী। বিশ্বাস করেন না? আমরা কোরআন তেলাওয়াত করার পরে বা হাদিস শরীফ পড়ার পরে ইবারত শেষ করার পরে সবসময় বলি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। বলি কি বলি না? যে আল্লাহর কথা যেমনি সত্য, নবীর কথাও তেমনি সত্য। এর অর্থ হলো এটা, আমরা যদিও নবীকে মানতে রাজি না বন্ধু, তারপরেও কিন্তু মনে মনে অন্তরে স্বীকৃতি কিন্তু সেটাই দিচ্ছি, কারণ এটাকে ওভারটেক করার ক্ষমতা আমাদের কারোর নেই। ঠিক কিনা বলেন? আরো জোরে। নবীর সাথে প্রেম আছে না নাই? আরো জোরে। নবীর সামনে গজল শুনবেন নি? গজল পছন্দ করেন? মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। বলেন মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। নবুয়ত পে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। বলেন নবুয়ত পে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। বলো সবে শাইমানে মুখে ইল্লাল্লাহ, পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। বলেন মদিনার বুলবুল সবাই পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। ওয়াহদত বাণী শুনে কে পিলা তায়েফ গণ, নবীকে পাথর মেরে জাহির করিল খুন। মারে পাথর নাকে মুখে না মানিয়া আল্লাহ, কে পারে বেশি মারিতে করিয়া যে পাল্লা। সহিতে না পেরে নবী বলেন ইল্লাল্লাহ, পাঠালেন খুশি হয় সবাই, পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। ফেরেশতারা ডেকে বলে ওগো নবী সরওয়ার, হুকুম পাইলে দেব তায়েফে চাপা পাহাড়। কত শক্তি রাখি তারা দেখাবো মজা এবার। নিষেধ করিয়া নবীকে দে বলেন বারে বার। ওদেরকে মারিলে ববে কে বলিবে আল্লাহ,
পাঠালেন খুশি হয়ে বলেন মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কথা বাস্তব কথা না? এগুলো কিন্তু আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে শুধু বেদাত বলতে বলতে। যারা বেশি বেদাত বেদাত বলে আপনি দেখবেন মাথা থেকে পা পর্যন্ত এদের দুই চতুর্পাশে বেদাতের গাঁটটি, ঠিক কিনা বলেন? যারা বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি এর আগে নিজের দিকে তাকায় তারপরে অন্যের দিকে। কথা ঠিক না বেঠে? বন্ধুরে আমার বলতেছিলাম ওই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরাও কথা দিব, আমরা আর কোনোদিন কারো কাছে কোনো কিছু চাইব না। কেউ যদি ভালোবেসে যদি নিয়ে আসে তাহলে নবীর সুন্নাহ অনুযায়ী ফিরিয়েও দিব না, ঠিক কিনা বলে? এই আদর্শ নবীর আদর্শ আপনার অন্তরে লালন করতে রাজি আছেন না নাই? আর জোরে বলেন সবাই রাজি? বন্ধুরে আমার বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে সর্বোচ্চ এক ভয়ঙ্কর যে তথ্যটা আমি সর্বশেষ হাদিস শরীফ বর্ণনা করে আর ওই বিষয় নিয়ে আলোচনা করব না। বন্ধুরে আবার হৃদয়ে জানালা খুলে সবাইকে শুনতে হবে, শুনবেন সবাই? বন্ধুরে আবার অত্যন্ত চমৎকার একটা নিউজ, সেই নিউজটা হলো হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি কি করলেন? অনেক বেশি বন্ধু অভাব তাকে গ্রাস করে ফেললেন। তখন তিনি দৌড়ে চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে সাহায্যের জন্য। কিসের জন্য? সাহায্যের জন্য। আমার নবীর কাছে যাইতে দেরি বন্ধু আমার নবী বললেন তুমি একটু অপেক্ষা করো। কি করো? একটু অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত সদকার মাল আসতেছে। তার মানে তুমি বসো, যখন আমার কাছে সদকার মাল আসবে আমি তোমাকে দান করব, দিব। এবং হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে রইলেন। এরপরে আমার নবী বললেন ওনাকে কেন্দ্র করে বললেন তিন শ্রেণীর মানুষ ছাড়া অন্য কোনো মানুষ কারো কাছে হাত পাতার কোনো বৈধতা নাই। যদি হাত পাতে তাহলে নিয়ে যায় কিছু, তাহলে এটা হবে তার জন্য হারাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে, কথা কি বুঝেন নাই? এক শ্রেণীর মানুষ হলো বন্ধু সে এত বেশি অভাবী, বন্ধু সে এত বেশি অভাবী হয়ে পড়েছে। কি হয়ে পড়েছে? এত বেশি অভাবী হয়ে পড়েছে যতক্ষণ না পর্যন্ত সে অভাব থেকে বের হতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মানুষের কাছ থেকে সাহায্য নিতে পারবে। যেই মাত্র তার কাছ থেকে অভাব দূর হয়ে যাবে তখনই সে অন্যের কাছ থেকে হাত পাতা থেকে বিরত হতে হবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আমার নবী বলে দিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ আমাদের মাঝে আসে কি আসে না? আমাদের বিশেষ করে আমার প্রিয় জায়গা হলো চট্টগ্রাম, কারণ এটা সুন্নিয়তের শহর। নবীর প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্তের জায়গা হলো চট্টগ্রাম, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার সমুদ্রের উপকূলীয় এলাকায় কক্সবাজারের এরিয়ার মধ্যে গতকালকে হামনের তাণ্ডবে 3 জন লোক মারা গেছে। জানেন কি জানেন না? প্রবল বেগে ঘূর্ণিঝড় বয়েছে বন্ধু। এটা বলতে পারবো না, মনে নাই, সেদিকে যাবো না। বন্ধুরে আমার তেমনি ভাবে আমার নবী বলেছেন প্রাকৃতিক দুর্যোগের যখন কেউ পড়বে, পড়ার পরে সব কিছু প্রাকৃতিক দুর্যোগ যখন নিয়ে যাবে সে যতক্ষণ পর্যন্ত ঘুরে দাঁড়াতে না পড়বে ততক্ষণ পর্যন্ত অন্যের কাছে সাহায্য চাওয়া তার জন্য বৈধ। যখন সে ঘুরে দাঁড়িয়ে যাবে তারপরে আর কারোর কাছে চাওয়া বৈধ হবে না। 3 নম্বরে আমার নবী বলতেছেন যিনি সাহায্য চাইতে এসেছেন ওনাকে কেন্দ্র করে আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে বলতেছেন আরেকজন ব্যক্তিকে সাহায্য করা যাবে, আরেকজন ব্যক্তি কারো কাছে হাত পাততে পারবে। ওই ব্যক্তিটাকে আমার নবী বললেন তোমাদের সমাজের মধ্যে একজন দুস্থ মানুষ আছে, গরিব মানুষ আছে, মিসকিন মানুষ আছে। ওই ব্যক্তিটা নিজে নিজে গরিব বললে হবে না, ওই ব্যক্তিটা যদি নিজে নিজে বলে আমি অভাবী সেটা হবে না, ওই ব্যক্তিটা যদি বলে আমি অসহায় সেটাও গ্রান্টেড হবে না। আমার নবী বলেছেন তার গোত্রের 3 জন লোক। কয়জন লোক? তার গোত্রের 3 জন লোক যদি তার পক্ষে সাক্ষী দেয় যে সত্যিকার অর্থে এক এক করে বিবেক বান বিচক্ষণতা বোধ সম্পর্ক এ সম্পূর্ণ এরকম 3 জন ব্যক্তি যদি কি করে যে সাপোর্ট দেয় যে সত্যিকার অর্থে সে অভাবী, সত্যিকারে সে গরিব,
তাহলেই তাকে সাহায্য করা যাবে, অন্যথায় তাকে সাহায্য করা যাবে না। আমার নবী 3টা কন্ডিশন দিয়েছে। আমাদের মধ্যে অনেক মানুষ ঋণগ্রস্ত হয়ে যায়, হয় কি হয় না? মানুষ যখন ঋণী হয় তখনই সে অভাবী হয়। অনেক বেশি ঋণী, সে ঋণ পরিশোধ করতে কিনা সক্ষম না, সে অনেক বেশি অভাবে পড়ে গেছে, সেই ব্যক্তিকে দিতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগে তার সবকিছু নিয়ে গেছে, ওই ব্যক্তিকে দিতে পারবেন। আর একজন ব্যক্তি তার সম্পর্কে তার গোত্রের 3জন বুদ্ধিমান ব্যক্তি, সুস্থ মস্তিষ্কের মানুষ যদি সাক্ষী দেয়, নিশ্চয়ই সে অভাবী, সে চলতে পারে না, তাহলেই তিনি ভিক্ষা করতে পারবেন, মানুষের কাছ থেকে সাহায্য চাইতে পারবেন। নবী বলেছেন 3টা কন্ডিশনের মধ্যে থেকে যদি কেউ আল্লাহ মানুষের কাছে হাত পাতে তাহলে এটা তার জন্য বৈধ। কিন্তু 3টা কন্ডিশনের বাইরে, 3টা শর্তের বাইরে গিয়ে যদি কেউ অর্থ উপার্জনের জন্য, অর্থ বাড়ানোর জন্য, ব্যাপক আকারে বন্ধু সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে খায়, আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন সে হারাম খায়। যারা হারাম খায় তাদের দেহ কিন্তু জান্নাতে যাবে না। যারা হারাম খায় তারা কি করবে না? জান্নাতে যেতে পারবে না। বন্ধুরে আমার, তাহলে সিদ্ধান্ত কোনটা নিব আমরা? মানুষের কাছে চেয়ে চেয়ে নিব নাকি ভালোবেসে দিলে নিব? আরো জোরে, আরো জোরে। আমার একটা গজল মনে পড়ছে, একটু অংশ গাইবো? হ্যাঁ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। গাইবো? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কিছু কি বুঝতে পারছেন? আমার হাদিস শরীফের সাথে সুরের মিল আছে না? কথার মিল আছে না? একটু ভাববেন, সুরের দিকে তাকায় লাভ নাই, শুধু কথাগুলো একটু ফলো করেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবি অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে। ও বলে না কেন? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কিনা বলেন? আমার এই হাদিস শরীফ গুলো থেকে আমরা আজকে অনুপ্রেরণা নিচ্ছি আমার রাসূলের কাছ থেকে। ঠিক কিনা বলেন? রাসূল যেটা বলেছে আমরা সেটাই করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো, সঠিক পথে চলো। অর্ডার কার? কার? আরো জোরে। তো এই সত্যের মধ্যে জীবনে এমন কোন বিষয় বাদ রাখি নাই যে আলোচনা করি নাই। আমাদের জীবনে শুরু থেকে কবর পর্যন্ত, হাসর পর্যন্ত, মিজান পর্যন্ত, আমাদের জীবনে আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য যেই যে বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আলোচনা করেছি। আপনারা অনলাইন থেকে কালেক্ট করে করে আলোচনাগুলো শুনবেন এবং বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে অন্যের কাছে সাহায্য চাওয়া, অন্যের কাছ থেকে ভিক্ষা করা, এখন তো ভিক্ষা হইছে ডিজিটাল, কথা বলে না? এখন কি ভিক্ষা কি? আরে ভাই, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা বৃহস্পতিবারে ভিক্ষা করে তো 5 টাকা 10 টাকা নেয়, এইটা বড় ভিক্ষুক না। এখন সমাজের মধ্যে, দেশের মধ্যে বড় বড় ভিক্ষুক আপনার পর্দার অন্তরালে থেকে ভিক্ষা করে, সুবিধার জন্য রাতের অন্ধকারে যায়, দিনের বেলা তাকে শত্রুতার ভাব দেখায়। কথা বলেন না কেন? ওই সমস্ত ভিক্ষুক আমরা হতে চাই না। ওই যে শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিয়েছেন, আমার নবী বলেছেন কেউ যদি মানুষের কাছ থেকে খাওয়া, মানুষের কাছ থেকে পাওয়া, মানুষের কাছ থেকে নেওয়ার থেকে দূরে থাকতে পারে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। তিনি বলেছেন আমি সেই হাদিস শোনার পর থেকে আমি আর কোনোদিন জীবন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমি কারো কাছে কোনো কিছু চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি, আরে ভাই, আপনি যদি আপনার মালিকের গোলাম হন, কার? আরে মালিক না তো গোটা পৃথিবীকে, গোটা জাতিকে, গোটা পৃথিবীকে আল্লাহ আপনার গোলাম বানিয়ে দিবে।
সুবহানাল্লাহ বলেন। কারণ ইমানদারদের ওলি, ইমানদারদের বন্ধু হলো আল্লাহ নিজেই। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইমানদারদের বন্ধু কে? আরে আরো জোরে। শুধু বন্ধু নি, আল্লাহ বলতেছে হাদিস শরীফের মধ্যে আসছে, আমার পাগল যারা, কারা? আমার পাগল যারা, তাদের হাত হয়ে যায় আমি আল্লাহর হাত, যে হাতে তারা ধরে। আমার পাগল যারা, তাদের চোখ হয়ে যায় আমি আল্লাহর কুদরতি চোখ, যা দ্বারা তারা দেখে। যারা আমার পাগল হয়, বন্ধু হয়, তাদের পা হয়ে যায় আমি আল্লাহর কুদরতি পা, যা তারা হাঁটে। তারা আমার কাছে চাইতে দেরি, আমি বরাদ্দ করতে দেরি করি না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্যই বলেছি, হক্কানি আলেম তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, শাইখ ইসমাইল হক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, তাফসিরে মাঝারির মধ্যে এসেছে, তাফসিরে কদরির মধ্যে এসেছে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে শুধু আল্লাহর ওলিদের কথা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে শুধু আল্লাহর ওলিদের কথা, কিন্তু তাফসিরে কদরির মধ্যে হক্কানি আলেমদের কথাও বলা হয়েছে। তার কারণ হলো হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। কারণ তেলের খনিতে যেমন তেলের অভাব নাই, চালের আড়তে যেমন চালের অভাব নাই, মাছের আড়তে যেমন মাছের অভাব নাই, গ্যাসের খনিতে যেমনি গ্যাসের অভাব নাই, তেমনি হক্কানি আলেমদের সিনায় কোরআন হাদিসের বিধান এবং আল্লাহ রাসূলের প্রেমের কোনো অভাব নাই। এই জীবনে দেখছেন কোন সাধারণ মানুষ কোন আলেমকে ভালোবেসে তার জীবনটা জাহান্নামের দিকে গেছে, পৃথিবীতে নোংরামো শিকার হয়েছে, তার জীবনটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তাকে ঘেরাও করে ফেলেছে, এমন কোন নজির কি আছে? আমার জীবনে ছোট থাকতে এই পর্যন্ত দেখেছি, মানুষ যত বেশি আলেমদেরকে ভালোবেসেছেন, যত বেশি আলীদের সাথে সম্পর্ক করেছেন, ততই বেশি তাদের পদোন্নতি হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। কারণ আপনাদেরকে আলেমদের সাথে এই কারণে ভালোবাসার সম্পর্ক রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে আমি যে বান্দা পাঠিয়েছি, বান্দাগুলোর মধ্যে একমাত্র যদি আমি আল্লাহকে ভয় করে থাকি, তাহলে সেই ভয় একমাত্র প্রকৃত ভয় করে থাকে হক্কানি আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। তো লবণ ছাড়া খাবারের মতো হইছে, খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? দেখছেন নি, সব কিছুই দিছে, কিন্তু বাবুর্চি সাহেব ভুল করে মিস্টেক করছে, লবণ দিছে না। এখন আপনার জিহ্বা নামক গোস্তের টুকরা, এটা একটা রাডার। এটা কি? এটা একটা রাডার। তবে রাডার হইল, এই রাডারে কিন্তু হারাম হালাল বাঁচে না। হারাম হোক আর হালাল হোক, বাবুর্চি যদি অ্যাক্টিভ হয়, তেল মশলা সব ঠিক হয়, বর্ডার ক্রসিং করে সব পেটে। এটা কি সুদের টাকার না ঘোষের টাকার না ভিক্ষার টাকার? এটার দিকে একবারও তাকায় না। ওই সমস্ত মানুষগুলোকে তথ্য দিয়ে যেতে চাই, আমার নবী মেরাজের রাত্রে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। একটা সম্প্রদায়ের পাশে দিয়ে যখন আমার নবী হেঁটে যাচ্ছেন, তখন আমার নবী দেখলেন এক একজনের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায়, এরা কারা? আমার নবী প্রশ্ন করতে দেরি জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায়, এরা পৃথিবীর বুকে শুধু হারাম খেয়েছে। আমার নবী বললেন, রে জিব্রাইল, আমি নবী দেখতে পাইলাম তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। খাওয়ার আগে হিসাব করে খাইয়েন, হালাল খাইছেন না হারাম খাইছেন। কথা ঠিক না বেঠে? আমার কথা একটু তিতা লাগতে পারে। পৃথিবীতে আলেমরা আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীতে কোনো মানুষকে ভয়, কারণ যে ভয় করে কথা বলে সে কখনোই আলেম হতে পারে না। ঠিক কি না? আলেমরার প্রেম আল্লাহ রাসূলের দিকে, তাদের দৃষ্টি, তাদের ভঙ্গি আল্লাহ রাসূলকে রাজি করার দিকে। ঠিক কিনা বলেন? আর তখনই আপনারা ধরবেন। পারবেন? পারবেন না? আরে ইনশাআল্লাহ বলেন না। পারানোর দায়িত্ব কার? কোন ফায়াকুন। আল্লাহ বলবে শুরু করো, আপনি শুরু করতে পারবেন। আল্লাহর কি কোনো সময় লাগে? আরো ধরে লাগে। আমি এটাকে অত্যন্ত প্রেমময় করে গাইতে চাই, কারণ এই গজলটা গাওয়ার জন্য আমার একজন প্রিয় ভালোবাসার হৃদয় রাজ্যে যার বসবাস, ওই ভালোবাসার মানুষটা আমার কণ্ঠে গজলটা শুনতে চেয়েছেন। তিনি লন্ডন থেকে, যিনি এই ঘড়িটা আমার জন্য কি করেছেন, লন্ডন থেকে এনেছেন। এই আংটিটা যিনি লন্ডন থেকে এনেছেন, এবং আজকে যে পাঞ্জাবিটা পরছি, ওই পাঞ্জাবিটাও তিনি লন্ডন থেকে পাঠিয়েছেন। এবং এই পাঞ্জাবিটা পরার জন্য আজকে ইনি আমাকে নির্দেশ দিয়েছেন। ওনারই আবদার আমার এই গজলটা গাওয়া। আমি যখনই ছেড়ে দিব, তখনই আপনারা কি করবেন? ধরবেন। রাজি আছেন? রাসূলের শান যত গাইবেন, ততই কিন্তু আপনাকে প্রেমের বাজারে যাইতে মন চাইবে।
রাসূলের সাথে যত বেশি ভালোবাসার বন্ধন আপনি লাগাইতে পারবেন, তত বেশি আপনার দুনিয়া এবং আখিরাতের রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। আর জোরে আমার সাথে সবাই গাইতে রাজি? সবাই আমি আবার শুরু করি, হ্যাঁ রাজি? নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে না পাই নয়নে, আমি দেখিতে না পাই নয়নে, এই চির গোলাম কেঁদে কেঁদে মরে গো, আছে কি তোমার স্মরণে গো, আছে কি তোমার স্মরণে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। তোমারি নামে আমি মস্তানা, গে ফিরিও বুঝ জবানে, আমি গে ফিরিও বুঝ জবানে, বলেন তোমারি নামে আমি মস্তানা, গে ফিরিও বুঝ জবানে, গো গে ফিরি আমারি কানে বাজে শুধু প্রিয় নাম, আখি চাহে রোজা পানে, গো আখি চাহে রোজা পানে, ব্যথা লাগে প্রাণে মোর জবিব বিবদর, জানি তবু আছো মরুনে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। কঠিন হাসরে দেখি ও নবী গো, নইলে ডুবে যাব তব বিহনে, নইলে ডুবে যাব তব বিহনে, তোমারি উম্মত ভিক্ষা চাহে গো, দেখা দিও ঘোর নিদানে, গো দেখা দিও ঘোর নিদানে, বসে আছি আশাতে নিশি ঘোর পোহাতে, কামলি বলার কারণে নবী, কামলি বলার কারণে, লাখো সালাম নবী, লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো
দেখিতে না পাই নয়নে, আমি দেখিতে না পাই নয়নে, এ চির গোলামকে দেখে দে মরে গো, আছে কি তোমার স্মরণে, দয়ারি নজরে যাও, গোলামির দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা। ভাল লাগছে না? কার কার কাছে ভাল লাগছে তো হাত তোলেন তো। হাত কি এত স্লো উঠাইলে হইব? সোজা করে হাত তোলান, আরো সোজা কইরা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা। দেখছেন নি 12 পাড়ার মানুষ কত শক্ত, কইব না 12 পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মানে ফুল নাই দিব কইতে লাল গোলাপ, ঠিক কিনা বলেন? নাকি ভুল বলছি? না, 12 পাড়ার মানুষ এমনিও শক্ত, কঠিন শক্ত লোক। কিরে, লাল গোলাপ শুভেচ্ছা কোন উচিত না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আসলে কি রাসূলের শান ভাল লাগছে না? আমি কিন্তু একজন রাইটার, আপনারা জানেন কিনা জানি না। আমার এই পিঞ্জরটা ভরা গজল, এতদিন গাইছি, ছোট থাকতে গাইছি অন্য অন্য লেখকদের লেখা গজল, কিন্তু আমি যখন কলম ধরতে শিখলাম তখন কিন্তু আমি আমার লেখা, আমার সুরের গজলগুলোই আমি বেশি বেশি গাই। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। আমার লেখা একটা গজল আপনাদেরকে বোঝানোর জন্য একটু গাইবো, শুনবেন? আকাশে সবাই ভালোবাসে, জোছনা তরাই তাই, জমিনে সবাই ভালোবাসে, ফসল বনে তাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। আকাশে সবাই ভালোবাসে, জোছনা ছড়ায় তাই, জমিনে সবাই ভালোবাসে, ফসল বনে তাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, রহমতের আশায়, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। বলেন ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই, ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দয়ার আশায়, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে, দেহ গড়া তাই, পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে, দেহ গড়া তাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় দিবানিশি তোমায় ডাকি, না জাতের আশায়, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। ভালো লাগছে না? ওই প্রত্যেকটা কথার, প্রত্যেকটা শব্দের সাথে প্রতিশব্দ অনেকই থাকে। আমরা ওয়ার্ড মিনিং যখন পড়ি, বাংলা বলেন, ইংলিশ বলেন, আরবি বলেন, যে যে ভাষায় পড়েছি, আপনি দেখবেন যে একটা শব্দের সাথে কিন্তু অনেক প্রতিশব্দ যুক্ত থাকে। ঠিক তদ্রূপ আমার এই লেখার মাধ্যমে আমি
ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছি, কিন্তু একটা জায়গা, যেমন পানির কি শুধু একটাই গুণ? অনেক গুণ আছে। এখান থেকে আমি একটা তুলে এনেছি। আমি আমার মতো করে, মনের মতো করে, আমার হৃদয় থেকে আমার মতো করে আমি ভাষা প্রয়োগ করে আমি সেটা লিখেছি মানুষকে বোঝানোর জন্য। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়েছেন, মাটি দিয়েছেন, ফুল দিয়েছেন, সূর্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সব কিছু আপনার আমার জন্যই দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেছেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে কি করেছেন? সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার আলোচনা কিন্তু শেষ, আর আলোচনা করব না, কারণ ধরতে দেরি হয়ে গেছে। কি আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আজকে কি আমরা সুন্দর আছি? পৃথিবী আমাদেরকে অসুন্দর করে দিয়েছে। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা ৩ ও সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি? না। আমাদের এই মন মতো যেই রাস্তা, সেই রাস্তা থেকে আমাদেরকে আউট করে দিয়েছে কে? পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেমনি করে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ভাবে আমরা সুন্দর মানুষ হয়ে আমরা পৃথিবীতে জীবনযাপন করব। এবং যাওয়ার আগে আমরা এই পৃথিবীতে যেমন বাজার চলা সম্ভব নয়, টাকা ছাড়া পথ চলা সম্ভব নয়, ঠিক তেমনি পরপারেও কিন্তু আপনার উপার্জিত, আপনার আমল ছাড়া কিন্তু আপনার আমার পক্ষে পথ চলা সম্ভব নয়। আমরা সেই বাড়ি, সেই জায়গা, সেটা কিন্তু আমাদের ফিউচার। এই ফিউচারকে আমরা ব্রাইটনেস করতে হলে তাহলে অবশ্যই আমাদেরকে ফিউচারের চিন্তা করতে হবে। একদিন কিন্তু আপনি আমি ছিলাম না, আজকে আসি, আরেকদিন যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব। মনে রাখবেন আপনার এই পৃথিবীতে কত বন্ধু বান্ধব আছে। আপনি সত্যিকারে অসুস্থ না, আপনি একদিন শুধু একটু অসুস্থতার ভান করে দেখেন, আপনার প্রিয়জন কেউ আপনার কাছে আসবে না। কারণ চাল দিতে হবে, ডাল দিতে হবে, টাকা দিতে হবে, হয়তোবা আপনার সাথে শারীরিকভাবেও সময় আপনাকে দিতে হবে। এই জন্য সে বিভিন্ন বায়না ধরে চলে যাবে। কিন্তু আপনার যিনি প্রাণের চেয়ে কাছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতে, আত্মার চাইতে আরো কাছে, সেই নবী আপনার আপন হয়ে যাবে। দুর্দিনে কেউ আপনার সাথে না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সঙ্গী হয়ে থাকবে। পৃথিবী আপনাকে ভুলে যাবে, কিন্তু যিনি আপনাকে এত সুন্দর করে, এত মায়া করে, মন মতো করে সাজিয়েছেন, ইনি আপনাকে আমাকে কোনোদিনও ভুলবে না। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ধ্বংস করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্যই সৃষ্টি করেছেন। কিন্তু ধ্বংস আমরা নিজেরাই নিজেদেরকে করছি। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই জালেমদেরকে নিয়েও আমি করোনা কালে দেখছি অনেক পয়সাওয়ালা বড়লোক, যারা পৃথিবীর লোভী, যারা বড়লোক, তারা পরের হক নষ্ট করে বড়লোক হয়েছে। আমি দেখেছি করোনা কালে প্রতিকূল অবস্থায় কিন্তু মানুষের উপর নিপীড়ন চালিয়েছে। তখন আমি সেই পরিস্থিতি দেখে আমি কলম ধরেছিলাম, আমি লিখেছিলাম, বলবো? শুনবেন? খারাপ লাগতে পারে, মন থেকে যদি খারাপ লাগে মন থেকে বকা টকা দিয়েন না। বলবো? কথা বলবেন না, পারলে আমার সাথে সুর দিবেন। এটাও কিন্তু অত্যন্ত মজার কথাগুলো আমি তুলে ধরেছি আমার কলম দ্বারা, মনের ভাষা আমি লেখনির মাধ্যমে প্রকাশ করেছি। সব বলবো? হ্যাঁ। জুলুম যারা করে না বন্ধু, হারাই না দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। ঠিক না? অনেক লম্বা, কিন্তু আর গাইব না, কারণ এখানে অনেক অতিথিরা আসছে। আমি যেভাবে দাওয়াত করেছি তারা সে সম্মান রেখে এসেছেন। ওনাদের কিন্তু আবার আগামীকালকে অফিস করতে হবে। এখন আমার সামনে হ্যাঁ বৃষ্টি যখন আসে বন্ধু,
শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কেঁদেও তোমার হবে আমার সোল। বলেন জনম ছাড়া করলা বন্ধু, হারাইলা দোকল। জনম জনম কেঁদেও তোমার হবে না আমার সোল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কেঁদেও তোমার হবে না আমার সোল। বলেন জনম জনম কেঁদেও তোমার। জোরে জোরে বলেন মারহাবা। আমার লেখা অনেক গজল আছে, আমি যাদেরকে আজকে ভালোবেসে দাওয়াত দিয়েছি, আপনারাও যারা ভালোবেসে এসেছেন, আরো আশেপাশে প্রোগ্রাম আমি নেওয়ার চেষ্টা করবো। আসলে আমার প্রোগ্রামগুলো বিশাল বড় বড়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে প্রোগ্রামে অ্যাটেন্ড করে, তা আসলে কাছাকাছি প্রোগ্রাম করে মজাও নাই। দূর দূরান্তে গেলেই আলোচনা করেও মজা পাই, প্রোডাকশনটাও থাকে ভালো, আলোচনা করার মানসিকতাও থাকে অনেক সুন্দর। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আরেকটা দাওয়াত দেই, যদি মনে রাখতে পারেন আর কি। এই যে আমার এই ভাই আমার পাশে বসে আছে, ওনার বাবা ছিলেন একজন অত্যন্ত দূরদর্শী সুন্নি প্রেমী একজন মানুষ। ওনার বাবা সুযোগ্য সন্তান, উনি চাইতেছেন অত্যন্ত বিশাল আকারে